আজকে বাচ্চাদের নিয়ে ঘুরে আসলাম কিডস ফান ভ্যালি থেকে। এটা আমার বাসা থেকে খুবই কাছে, টোকিও স্কোয়ার। বাচ্চাদের অবশ্য বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি, বাট তাও বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। এখন আর আগের মতো শিশু পার্কও নেই, বাচ্চাদের বিনোদনের স্থানও অনেক কমে গিয়েছে। বাট এইটা একটা খুব সুন্দর একটা প্লেস, যেটা আমি আজকেই আবিষ্কার করেছি। তাই আমি বাচ্চাদের আজকেই ভাবলাম নিয়ে যাব। আর বাচ্চারা লিফট থেকে নেমে এতটা হ্যাপি ছিল যা বলার মতো না। তো এটা হচ্ছে টোকিও স্কোয়ার কনভেনশন হলের পাশেই। 4 ফিটের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফ্রি লাগে না, বাট বড়দের সামান্য কিছু এন্ট্রি ফ্রি লাগে। কত সেটা অ্যাকচুয়ালি আমার মনে নেই। এইখানে প্রায় 25টার মতো রাইড আছে। জায়গাটা ইনডোর হলেও বেশ বড় ছিল, আর তাছাড়া খুবই রিজনেবল ছিল। এখানে শুধু বাচ্চা না, বড়রাও হচ্ছে আমরা অনেক কিছু এনজয় করতে পারবো। বড়দের জন্য অনেক অনেক রাইড আছে। এখানে বিভিন্ন রাইড এবং গেমসের হচ্ছে প্যাকেজ ছিল। তোমরা যে কোনো প্যাকেজ সিলেক্ট করে নিতে পারো। এছাড়া আলাদা আরও অনেক রাইড ছিল, যেগুলো আলাদা করে পেমেন্ট করতে হবে, 50-100 টাকা ফি। খুবই রিজনেবল আমার কাছে যেটা মনে হয়েছে। আমরা 3জন বাচ্চার জন্য 3টা প্যাকেজ নিয়েছি মাত্র, বাট তাও আমরা 6জন মানুষ ছিলাম, 6জনই ভরপুর এনজয় করতে পেরেছি। বাচ্চারা কি এনজয় করবে, আমরাই সব থেকে বেশি এনজয় করেছি মনে হয়। আমরা প্রচুর পরিমাণে গেমস খেলেছি। টোকি ফান ওয়ার্ল্ডে অনেক গেমস আছে, অনেক বিশাল বড়, বাট ওইটা এক্সপেন্সিভ। তো আমার কাছে এইটা হচ্ছে অনেক রিজনেবল লেগেছে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাচ্চাদের সাথে, প্লাস নিজেরাও একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবো রিজনেবলের ভেতর, আর বাচ্চারাও খুব হ্যাপি থাকবে। তো যারা এরকম রিজনেবলের ভিতরে একটা ভালো বাচ্চাদের খেলার জায়গা খুঁজছেন, যেখানে বাচ্চারা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করতে পারবে, বাচ্চাদের পাশাপাশি আপনারাও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফেলতে পারবেন, যে কোনো ছুটির দিনে এখানে একবার হলে ভিজিট করে আসতে পারেন। এখানে ক্যান্টিন সিস্টেমও ছিল। তেমন খাবার না পাওয়া গেলেও হালকা পাতলা কিছু খাবার পাওয়া যায়, যেটা মোটামুটি রিজনেবল আমার কাছে মনে হয়েছে। বাচ্চাদের এই ছোট ছোট রাইডগুলো 1 কয়েন 2 কয়েন করে ছিল, যেটা খুবই রিজনেবল। আর আমরা এক একটা প্যাকেজে আপনার 12টা করে কয়েন পেয়েছি, যেটা মানে হিউজ আর কি। যাই হোক, তো আমাদের বাচ্চাগুলো খুবই ভালো একটা টাইম স্পেন্ড করেছে। তারা খুবই হ্যাপি ছিল, তাদের দেখে আমরাও খুবই হ্যাপি ছিলাম। তাদের পাশাপাশি আমরাও আমাদের মতো অনেক 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 এনজয় করেছি। নেক্সট টাইম অবশ্যই আবার যাব বাচ্চাদের নিয়ে এইখানে, যাতে বাচ্চারা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারে। আর যেহেতু আমার বাসা মোহাম্মদপুরে, তো আমার জন্য একদমই মানে হাতের কাছে, হাতের নাগালে বলা যায়, কারণ আশেপাশে তেমন কোনো বাচ্চাদের খেলার জায়গা নেই। তো আমার মতে এই জায়গাটা খুবই ভালো আমার জন্য, কাছাকাছি হওয়াতে। এখন এখান থেকে বের হয়ে সোজা ডমিনোসে চলে যাই। ওইখানে আমরা খাওয়া দাওয়া করে বাসার জন্য পার্সেল নিয়ে কিছুক্ষণ এনজয় করে দেন হচ্ছে বাচ্চাদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সো আই থিঙ্ক এই ব্লগটা কারো কারোর জন্য হেল্পফুল হবে অনেক। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।